28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকার নাম যুক্ত হবে 28 ফেব্রুয়ারির তালিকায়। আরও একবার আপনাদের জানাই, 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, তারপরই ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় নাম যুক্ত হবে 28 ফেব্রুয়ারির তালিকায়। বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক এবং এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে এবং আরও বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। আরও একবার আপনাদের জানাই, বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, বিতর্কহীন ভোটার তালিকা তাহলে 28 ফেব্রুয়ারি? একেবারে তাই, সুপ্রিম কোর্ট যে আদেশ এর আগেই গত সপ্তাহে দিয়েছিল সেই আদেশের খুব বেশি পরিবর্তন হলো না। আসলে নির্বাচন কমিশন চাইছিল তাদের যে নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, এই যে দুটো আইন 1950-1951 সালের, তাতে পোশাকি নাম ফাইনাল ভোটার লিস্ট সেটা প্রকাশিত না হলে নোটিফিকেশন অনুযায়ী, তাহলে তারা কমিশন ভোট ঘোষণা করতে পারে না, এমসিসি কোড অফ কন্ডাক্ট চালু করতে পারে না। কাজেই ফাইনাল ভোটার লিস্ট এই শব্দটা ওপর জোর দিতে চাইছে কমিশন এবং আজ সুপ্রিম কোর্টে এই ফাইনাল ভোটার লিস্ট 28 ফেব্রুয়ারি এটা তারা বলিয়ে নিতে চাইছে। এক্ষেত্রে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্লা বাগচি এবং বিচারপতি পাঞ্চলি স্পষ্টভাবে জানিয়ে দিলেন কমিশন ফাইনাল ভোটার লিস্ট বার করতে পারে, কিন্তু সেই ফাইনাল ভোটার লিস্টটাই কিন্তু সুপ্রিম কোর্টের চোখে ফাইনাল নয়, চূড়ান্ত নয়। কারণ এখনো পর্যন্ত 7 লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ ক্যাটাগরির যে অভিযোগের নিষ্পত্তি যা জুডিশিয়াল অফিসাররা শুরু করছেন বা করেছেন, এই অংশটা থেকেও একাধিক বৈধতা আসবে ভোটার লিস্টে ঢুকবে এবং সেটা আজকে নতুন সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল বা নির্দেশে জানালো যে যখন যেরকম ভাবে অভিযোগের নিষ্পত্তি হবে সেই নামগুলো সঙ্গে সঙ্গে একটা অতিরিক্ত তালিকার আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ 28 ফেব্রুয়ারির পর যেভাবে অভিযোগের নিষ্পত্তি হবে প্রধান বিচারপতি যদি মনে করেন সেক্ষেত্রে সেইভাবেই তালিকায় সংযুক্ত হবে। কাজেই 28 ফেব্রুয়ারির পর 7 লাখ থেকে যত বৈধ ভোটার আসবেন অভিযোগ নিষ্পত্তির পর জুডিশিয়াল অফিসারদের দ্বারা, তারা কিন্তু কমিশন ফাইনাল ভোটার লিস্ট এটা শব্দবন্ধে রাখলেও তা ওই 28 ফেব্রুয়ারির তালিকারই অংশ হবে। কাজেই এই ভোট ঘোষণা করে দিয়ে একই সঙ্গে এসআইআর কাজও চলবে, আবার অন্যদিকে ভোটের কাজও চলবে। এই দুটোকে প্যারালালি করতে চাইছিল সুপ্রিম কোর্ট, যা একবার তাদের আইনজীবীও বলে ফেলবেন। কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টাতে স্ট্রিক্টলি নট রইল, অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি সে বিষয়টা নিয়ে কোনো কথা বললো না। অর্থাৎ সুপ্রিম কোর্টও চাইছে যে চূড়ান্ত ভোটার তালিকা বা অভিযোগের নিষ্পত্তিগুলি করার পরই এক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হোক। কাজেই এখন কমিশন যদি ফাইনাল ভোটার লিস্ট তারা মনে করে যে প্রকাশ করবে, কিন্তু তারপরে অভিযোগের নিষ্পত্তির পর যাদের নাম আসবে তারাও কিন্তু ওই ভোটার লিস্টেরই অংশ। এখন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকে কিভাবে তারা নেবে, কিভাবে তারা ব্যাখ্যা করবে, তারা তাদের রুল বুক অনুযায়ী কিভাবে তার ইন্টারপ্রিটেশন করবে, সেটা এখন তাদের বিষয়। তবে আজকের পর যে যেরকম আমরা প্রথম দিন থেকে বলছিলাম, শনিবার থেকে বলছিলাম, আমাদের রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তারা সম্প্রতি যারা রিটায়ার করেছেন 250 জনের বেশি জুডিশিয়াল অফিসার আমাদের রাজ্যে পাওয়া যাচ্ছে না। আদতে আমাদের রাজ্যে এখনো সাম্প্রতিক একটি পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে 936 জন বিচারক রয়েছেন এবং সেটা জুডিশিয়াল কোর্ট অনুযায়ী এই 936 জন, তার মধ্যে 196 থেকে 97 জন যারা সিটিং ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। এই অবস্থায় 250-র বেশি কিন্তু জুডিশিয়াল অফিসারের কথা বলেছে সুপ্রিম কোর্ট। কাজেই তার প্যারামিটার তার নিচে নামতে পারছেন না প্রধান বিচারপতি সুজয় পাল, তাই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এক্ষেত্রে জুনিয়র ডিভিশন বা সিনিয়র ডিভিশনে আমরা যাদের জজ বলে জানি, অর্থাৎ দেওয়ানি আদালতে যারা বিচারের কাজটা করেন, তাদের যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তারা এই ভোটের কাজে অংশ নিতে পারবেন বা এসআইআর কাজে অংশ নিতে পারবেন। একই সঙ্গে প্রধান বিচারপতি বেঞ্চ আজকে নির্দেশ দিল পড়শি যে রাজ্যগুলি রয়েছে আমাদের, এক্ষেত্রে ওড়িশা, ঝাড়খণ্ড, সেখান থেকেও এই জেলা বিচারক বা জুডিশিয়াল অফিসার নিতে পারবে। প্রধান বিচারপতি রিকোয়েস্ট পাঠাবে এবং সুপ্রিম কোর্ট আজ নির্দেশ উল্লেখ করে দিল ওই দুই রাজ্যে। অর্থাৎ শুধু বাংলা থেকে নয় নিয়োগ করতে হবে এমন, মানে বাংলা থেকেই যে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। অর্ণব,
বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি, আরো বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। এই বিষয় নিয়ে কথা বলছিলাম, অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, শোনা যাচ্ছে? শুধু যেমনটা বলছিলাম যে শুধুমাত্র বাংলা থেকে নিয়োগ করলে শুধুমাত্র বাংলা থেকে নিয়োগ তা নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে, দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করা যাবে। 3 বছর অভিজ্ঞতা থাকলে নিয়োগ করা যাবে। ভাষা সমস্যা হবে বলে সওয়াল করেছেন কল্যাণ। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, তারপরই ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা, এবং সাপ্লিমেন্টারি তালিকায় নাম যুক্ত হবে 28 ফেব্রুয়ারির তালিকায়। তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। যে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে, আরো বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। দেওয়ানি বিচারকদের নিয়োগ করা যাবে, এবং 3 বছর অভিজ্ঞতা থাকলেই নিয়োগ করা যাবে। ওড়িশা ঝাড়খণ্ড থেকে নিয়োগ করা যাবে, শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়। আরো একবার আপনাদের জানাই, ওড়িশা ঝাড়খণ্ড থেকে নিয়োগ করা যাবে, দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করা যাবে, এবং যে বিচারকদের নিয়োগ করা হবে আর কি, তো 3 বছর অভিজ্ঞতা তাদের থাকতে হবে, এমনটাই বলা হয়েছে। ভাষা সমস্যা হবে বলেও সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করে, ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী, যে না তারপরেও আরও জজ দরকার আছে। তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে, এবং সেখান থেকে চিফ জাস্টিস 2 হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে। বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি, আরো বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকে নিয়োগ করা যাবে, দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করা যাবে। 3 বছর অভিজ্ঞতা থাকলে নিয়োগ করা যাবে। কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছিল 28 ফেব্রুয়ারি যত সংখ্যক নামের বৈধতা বিচার হয়ে গিয়েছে তার তালিকার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যের বিচারক, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। বলা হচ্ছে যে শুধুমাত্র বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। না দেখুন, প্রথম কথা, সুপ্রিম কোর্টকে এই নির্দেশগুলো দিতে হলো কেন? এই নির্দেশটা তো দেওয়ারই প্রয়োজন ছিল না যদি নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে কাজটা করত। যদি নির্বাচন কমিশন ভোট চুরি না করে সঠিকভাবে ভোটার লিস্টটা তৈরি করত, তাহলে সুপ্রিম কোর্টে ভারতবর্ষের ইতিহাসে কখনো এরকম হয়নি যে নির্বাচন কমিশনারের কাজটা কোর্টের বিচারপতিদের দিয়ে করতে হচ্ছে। এবং যে অর্ডারটা নির্বাচন কমিশন দিয়েছেন সেটা তো ভয়ঙ্কর, সুপ্রিম কোর্ট দিয়েছেন সেটা ভয়ঙ্কর।
ছত্রে ছত্রে অনাস্থা নির্বাচন কমিশনের কাজের প্রতি। অর্থাৎ আমরা বিরোধীরা যে ভোট চোর বলছিলাম নির্বাচন কমিশনকে, সেই দাবিকে কার্যত শিরমোহর দিল। এবং এটা তো সত্যি কথা যে আজকে পশ্চিমবঙ্গের থেকে 250 জন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই র্যাঙ্কের অফিসারকে তুলে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই, যার ফলে পশ্চিমবঙ্গে তা আদালতের কাজকর্ম শিখে উঠছে। যেরকম ভাবে স্কুল কলেজের পঠন পাঠন শিখে উঠেছে, ঠিক এই একই রকম ভাবে আদালতের কাজকর্ম শিখে উঠছে এই নির্বাচন কমিশনের এইসব কৃতকর্মের জন্য। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট আজকে এই ডিরেক্টিভ দিয়েছে যে আপনাদের যদি এখান থেকে জাজ কম পড়ে আপনারা প্রতিবেশী রাজ্য থেকে নিন, কিন্তু কাজটা স্বচ্ছভাবে করুন, কাজটা সঠিকভাবে করুন। মাইক্রো অবজারভার দিয়ে যেরকম ভোটার চুরি করে বাদ দিতে গেছিলেন সেই ধরনের কাজ করবেন না। নির্বাচন কমিশনের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেন। এরা দলদাস, এরা বিজেপির চাকরগিরি করতে এসছে, বাংলার মানুষের ভোটাধিকার কাটতে এসছে। এই জন্য গায়ের চামড়া এত মোটা হয়ে গেছে যে এরপরেও এদের ন্যূনতম লজ্জাবোধটুকু নেই। এই নির্দেশ কার্যত প্রকারান্তরে নির্বাচন কমিশনকে শুধু ইমপিচ করতে বাকি রাখা রয়েছে। এত লাজে গোবরে অবস্থা, এরপরে এরা মুখ দেখায় কোন মুখে আমি জানি না, কিন্তু বাংলার মানুষের দাবি মমতা ব্যানার্জি যেটা সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন সেটা 100% সঠিক, এবং সেই দাবিকে মান্যতা দিয়েই সুপ্রিম কোর্টের এই পরবর্তী নির্দেশ। নিশ্চিতভাবে আমরা চাইবো 28 তারিখে যে ফাইনাল লিস্ট বের হবে, তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। অবৈধ অনুপ্রবেশকারী থেকে বাদ দিক না, বারণ কে করেছে? এই যে 58 লাখ বাদ গেছে, কটা অনুপ্রবেশকারী, কটা রোহিঙ্গা, সংখ্যাটা শূন্য। আর তার জন্য বাংলার কোটি কোটি মানুষকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে নির্বাচন কমিশন বিজেপির মদত দেওয়ার জন্য। এই অসভ্যতম প্রতিটার জবাব বাংলার মানুষ 26 সালের এপ্রিল মাসের ভোটে তাদেরকে বুঝিয়ে। ধন্যবাদ। বাংলা এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি, আরো বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকে নিয়োগ করা যাবে। দেওয়ানি বিচারকদের নিয়োগ করা যাবে এবং 3 বছর অভিজ্ঞতা থাকলে নিয়োগ করা যাবে। বাংলার বিচারকদের দিয়ে 80 দিনে লাগবে। বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে, আরো বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক এবং এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে। বলা হচ্ছে যে শুধুমাত্র বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। আমরা কিছুক্ষণ আগে তৃণমূল মুখপাত্রের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে ছত্রে ছত্রে অনাস্থা, আদালতের কাজ শিখেই উঠবে, বাংলার মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। কি বলবেন? গণতন্ত্রটা কিন্তু আমরা শিখে চলে গিয়েছেন, আর বাংলার মানুষ আদালত শিখে উঠবে এইসব বলে লাভ নেই। মানুষ বাঁচতে চায়, বাঙালি ভোটটা দিতে চায়, যেটা তৃণমূল গত 15 বছর ধরে হতে দেয়নি। সুতরাং আশা করা যেতে পারে অন্তত বিচারকদের প্রতি আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, তাদের প্রুডেন্সির প্রতি আমাদের আস্থা আছে, তারা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমরা সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখি। বেশ, ধন্যবাদ। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা এবং তারপরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলা নির্দেশ সুপ্রিম কোর্টের। মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা এবং সাপ্লিমেন্টারি তালিকায় নাম যুক্ত হবে 28 ফেব্রুয়ারি তালিকায়। এবং আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে, আরো বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করা যাবে, 3 বছর অভিজ্ঞতা থাকলেই তাদের নিয়োগ করা যাবে। বাংলার বিচারকদের দিয়ে 80 দিনে লাগবে। দীর্ঘসূত্রিতাতেই ঝাড়খণ্ড ওড়িশার বিচারক নিয়োগ।